এই গ্রামে প্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে হয় না। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ নাটোর জেলা। এ জেলার গুণগান রয়েছে দেশ জুড়ে। নাটোরের চলনবিল একটি দর্শনীয় স্থান। বর্ষাকালে এই চলনবিলে থই থই পানি হয়ে যায়। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই চলনবিলে নৌকা ভবনে। কিন্তু এই আনন্দের পাশাপাশি বেশ কিছু মানুষের দুঃখ জড়িত থাকে। চরণবিল জুড়ে বেশ কয়েকটি গ্রাম রয়েছে, যেই গ্রামগুলো এই বৃষ্টি অর্থাৎ বর্ষাকালে থই থই পানিতে ডুবে যায়। এই গ্রামের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থা ভালো নেই বলে। ভাস্তির বিয়ে হচ্ছে না, মানে মানুষ এসে এসে ঘুরে যায় বন্যে, আবার বাচ্চা কাচ্চা স্কুলে যাবার পারে না। আমাকে প্রচুর সমস্যা। একটা মেয়ে যদি গর্ভবতী থাকে আমাকে নিয়ে যাওয়ার সমস্যা। রাস্তাঘাট নাই, এই যে সবার বাড়ি ঘর ডুবে যাচ্ছে। কোন রাস্তা আছে, কোথায় কোথায় যায় আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন, দেখছেন তো। বাড়ির থেকে ফেরছি না, চারিদিকের সমস্যা, পেশাব পায়খানা করে ফেরছি না। এখন মোটর দিয়ে পানি তুলে তুলে আসি, কোনো মতো থাইকে ফেরছি না বাড়ি হয়। গ্রামে কোনো প্রাপ্তবয়স্ক কোনো বিয়ের সম্বর্ধনা আসলো, রাস্তাঘাট দেখে অনেক মানুষ বেরাজি হয়ে চলে যায়। এটা আমাদের গ্রামের জন্য লজ্জাজনক। বন্যার কারণে আমরা গরু বর্গি লিয়ে সমস্যা, আমাদের কোনো রাস্তাঘাট কিছু নাই। আমাদের বন্যার কারণে স্কুলে আসতে অনেক সমস্যা হয়। বাড়িতে সময় সময় লোকজন থাকে না, কারণ হচ্ছে তাদের বিভিন্ন কাজে তাদের বাইরে যেতে হয়। পোকামাকড়ের ভয় থাকে। এখন আসলে এক বুক এক মাজা পানির মধ্যে দিয়ে যাওয়া আসা করা লাগে। পানির মধ্যে অসংখ্য জোক আর সাপ। আমার আষাঢ় মাস থেকে বৃষ্টি বাদল, রাস্তাঘাট সব আমার বন্ধ। মসজিদে যাবো না, বাজারে যাবো না, সারফারি স্কুলে যাওয়ার পারে না, গোরস্থানের মৌতা যায় না। মসজিদে মাছরা হল, মসজিদে মাছরা তো যেতে পারছি না। আমাদের বৈশাখ মাসের পর থেকে বৃষ্টি বাদল শুরু হয়, ওই সময় থেকে আমাদের রাস্তাঘাট ডুবে যায়। বন্যা আসার আগেই ডুবে যায়। আর বন্যা হলে তো আরো মোটামুটি রাস্তা পুরো এক গোলা পানি হয়ে যায়। আর এই পানি যখন হয়ে যায় তখন আমাদের বাচ্চা কাচ্চা প্লাস মসজিদে বা বাজারে কোনো লোক মানে এই কাপড় জাগান ছাড়া যেতে পারে না আর কি। এখন এই বন্যা রাস্তাঘাট ডুবে গেছে, তাই সরকারের কাছে আমার বিনীত অনুরোধ যাতে আমাদের এই রাস্তাঘাট ভালোভাবে দেখে সুন্দরভাবে যাতে এই রাস্তাঘাট আমাদের হয়। আর এই রাস্তাঘাট পরপর পুরো 16 বছর থেকে আওয়ামী লীগ সরকার আমলে আমাদের রাস্তা হয় নাই, আশ্বাস দিতে কিন্তু হয় নাই। কিন্তু আমরা চেষ্টা করছি বা চিন্তা করছি যে বিএনপি সরকার নতুন হচ্ছে, আমাদের বিএনপি সরকার কাছে আমার দাবি এই রাস্তাটা যাতে অতি তাড়াতাড়ি হয়। একলাশপুর গ্রাম সাতারদিঘি ইউনিয়নের এই গ্রামে মোটামুটি 400 ঘর বসত আছে। প্রতি বছরই বন্যার পানিতে রাস্তা তলিয়ে যায়, রাস্তাঘাটের কোনো কাজের উন্নতি নাই। বিশেষ করে এই গ্রামে 400 ঘরের বসতে মোটামুটি 1600-1700 লোকজন বসবাস করে। এখানে লোকজনের বাজারে যাওয়া, মসজিদে নামাজ পড়া, ঈদগাহের মাঠে যাওয়া, পাশাপাশি কবরস্থান আছে, কোথাও যাওয়ার মতো রাস্তা নেই। পুরো রাস্তা বন্যার পানিতে ডুবে গেছে। তো অনেকে অসুস্থ হয়, পাশাপাশি মেডিকেলে নিয়ে গেলে গাড়ি ঘোড়ার তেমন কোনো যোগাযোগ নাই। একলাশপুর বাজারে না যাওয়া পর্যন্ত কোনো গাড়ি পাওয়া যায় না। পাশাপাশি নৌকা যার বাড়িতে আছে সে ছাড়া বাজারে আসা খুব কষ্টকর ব্যাপার। অনেক পরিবার আছে দরিদ্র পরিবার, তারা নৌকা না কিনতে পারে 20 টাকা দিয়ে একটা গামছা কিনে বাজারে পারাপারি করে। বাজারে ঔষধ কিনতে যেতে পারে না, কারণ একটা নৌকা সারাদিন ভাড়া দিতে 50 টাকা লাগে, 60 টাকা লাগে। অনেক দরিদ্র পরিবার বাড়ি ডুবে গেছে, ডায়রিয়া হচ্ছে, বাচ্চারা মেডিকেলে ভর্তি আছে, স্ত্রীরা মেডিকেলে। পাশাপাশি এই গ্রামে দীর্ঘদিন কোনো কাজ হয় নাই। বন্যার কারণে অনেক বাড়ির উপর পানি উঠে গেছে, রাস্তাঘাট তলিয়ে গেছে, ছেলেমেয়েরা ভালো স্কুলে যেতে পারছে না। আমি প্রশাসনকে, ইউনো মহোদয়কে এবং আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়কে অনুরোধ করব যে এই গ্রামের পারাপারের জন্য দ্রুত যোগাযোগের দ্রুত রাস্তাঘাটে উন্নয়ন করা হোক। এখান থেকে একটা বিশেষ ক্যাডার সম্প্রতি হয়েছে, অনেক লোক আছে এখানে, অনেক খেটে খাওয়া মানুষ আছে, তাদের দিকে চিন্তা করে রাস্তাঘাট করতে হবে এবং বাড়িঘরে যাদের পানি উঠেছে তাদের সরকারি সহযোগিতা যেন পায়, এ ব্যাপারে আমরা অনুরোধ করব প্রশাসনকে এবং আমাদের এমপি মহোদয়।